গাজা সিটির একটি স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ৪ জনের মধ্যে হামাসের এক শীর্ষ কর্মকর্তাও রয়েছেন। ফিলিস্তিনি বিভিন্ন সূত্র এমনটি জানিয়েছে। স্থানীয় একটি সূত্র বিবিসিকে জানায়, ওই ব্যক্তির নাম এহাব আল গুসেইন। ৩ মাস আগে গাজা সিটি ও উত্তর গাজায় হামাস সরকারের বিভিন্ন বিষয় দেখভালের জন্য নিযুক্ত করা হয়েছিল তাকে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, গাজা সিটিতে একটি স্কুল ভবনে এলাকায় তারা হামলা চালিয়েছে। তাদের ভাষ্য, হামাস যোদ্ধারা সেখান থেকেই তাদের কর্মকাণ্ড পরিচালনা করছিলেন এবং সেখানে লুকিয়েছিলেন। তারা বলছে, বেসামরিকদের ক্ষতি বা ঝুঁকি কমাতে তারা পদক্ষেপ নিচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা বলছে, গাজা সিটির পশ্চিম দিকে হলি ফ্যামিলি গির্জার পাশে হলি ফ্যামিলি স্কুলে হামলার ঘটনা ঘটে। স্কুল ভবনটি বহু লোকের আশ্রয় ছিল। স্কুলের নিচতলায় ২টি শ্রেণীকক্ষ লক্ষ্য করে হামলা চালানো হয়। এহাব আল গুসেইন হামাস প্রশাসনের সাবেক শ্রমমন্ত্রী। আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিলেন। তার মৃত্যুকে সামরিকভাবে হামাসের জন্য কোনো আঘাত বলে মনে করছেন না, তবে তাকে হামাস প্রশাসনের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেও বিবেচনা করা হতো। গত ৯ মাসে হামাস প্রশাসনের অনেক নেতা নিহত হয়েছে। গত নভেম্বরে এক ইসরায়েলি বিমান হামলায় নিহত হন উপ-সাংস্কৃতিক প্রতিমন্ত্রী ও আইন পরিষদের ডেপুটি স্পিকার। গাজা সিটির কেন্দ্রীয় অংশ ফাঁকা করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।